ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কিশোরসহ ৫ জন নিহত হয়েছে। এই সামরিক অভিযানকে আয়রন ওয়াল নামে অভিহিত করেছে ইসরায়েল। এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। অন্যদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছে ১৬ জন। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টার। গাজায় যুদ্ধবিরতি চললেও ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান থেমে নেই। নতুন করে ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিনে হামলা শুরু করেছে ইসরায়েল। শনিবার জেনিন জুড়ে বিচ্ছিন্ন হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী কিশোরসহ অন্তত ৫ জন নিহত হয়, আহত হন অনেকে। জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর এ অভিযানকে আয়রন ওয়াল নামে অভিহিত করা হয়েছে। জেনিনের পাশাপাশি টুলকার্ম শহর এবং এর আশ্রয় কেন্দ্রগুলোতে টানা ৬ দিন ধরে সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে বহু ফিলিস্তিনিকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করেছে তারা। এদিকে সোমবার গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে ওয়াশিংটনে মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনা করবেন নেতানিয়াহু। সেখানে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের অবস্থান তুলে ধরবেন তিনি। এরপর উইটকফ মিশর ও কাতারের কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। অন্যদিকে থেমে নেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ, চলছে হামলা ও ধ্বংসযজ্ঞ। ইউক্রেনে আবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৬ জন। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য মতে শনিবার ইউক্রেন জুড়ে ১২৩টি ড্রোন এবং ৪০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো। এ হামলায় ১৮টি আবাসিক ভবন সহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ ঘটনায় তীব্র নিন্দা জানান। Дитина, усім надається необхідна допомога. কাজী শাহরিন, মোহনা সংবাদ।